শিম দিয়ে তৈরি করছি দারুণ একটা রেসিপি। এর জন্য প্রথমেই 250 গ্রাম শিম ভালো করে ধুয়ে 2 পিস করে কেটে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য মিক্সিং জারে বড় 1 চামচ সর্ষে আর পোস্ত প্রথমে শুকনো কুড়িয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা, একটা টমেটো আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে প্রথমে দিলাম 2 চামচ সর্ষের তেল, ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে কেটে নেওয়া শিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শিমটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। আমি কিন্তু পরে আর নুন দেব না। শিমটা আবারও একবার ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিয়ে শিমটা কিছুক্ষণ ভেজে নেব। এতে করে শিমটা বেশ নরম হয়ে যাবে। দেখুন শিমটা ভালো করে ভেজে নেওয়াও হয়ে গেছে। এবার এর মধ্যে যে পোস্ত, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মশলার সাথে শিমটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, তবে যারা একদম মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারেন। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে 1 কাপ জল আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এবার ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। একদম রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে দিলেই কিন্তু শিমের এই রেসিপি একদম রেডি হয়ে যাবে। এবার অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। খাবার টেবিলে পরিবেশনের আগে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি।